প্রসেনজিৎ চ্যাটার্জি 1962 সালে 30শে সেপ্টেম্বর ওয়েস্ট বেঙ্গলের কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন। তিনি কিন্তু প্রসেনজিৎ চ্যাটার্জির থেকে বুম্বা দা নামে বেশি পরিচিত। এই বুম্বার কিন্তু আসল কোনো মানে নেই, এটা তার ডাকনাম। তার মাই কিন্তু বেশিরভাগ ডাকতো। মানে ছোটবেলায় যখন তিনি একটা মুভি শুটিং করতে গিয়েছিল ছোট্ট জিজ্ঞাসা নামে, যেখানে তিনি চাইল্ড আর্টিস্ট হিসাবে কাজ করেছিল, এবং সেই মুভির সেটে কিন্তু তার মাই কিন্তু তার পাশে ছিল এবং তাকে তার স্ক্রিপ্ট পড়ানো থেকে শুরু করে সবকিছুই কিন্তু তার মাই করে দিত। এবং তার মা ওই সেটে কিন্তু তাকে বোম্বা বলেই ডাকতো এবং তিনি সেই সময় থেকেই ওই বোম্বা থেকে এখন বোম্বা দা নামেই পরিচিত। बुम्बा के कोई मतलब नहीं है, It's a sound. इट्स अ साउंड। उसमें से घर पे सब लोग बुम्बा बुलाना शुरू करते। तो छोटो जिज्ञासा व्हेन आई डिड, आई वाज सो यंग, आई मीन आई वाज अ किड बेसिकली। তার এই মুভি জগতে আসাটা অতটাও কঠিন ছিল না, কারণ তিনি বলিউডের এক বড় অ্যাক্টর বিশ্বজিৎ চ্যাটার্জির ছেলে ছিল। এর জন্যই তো তিনি অনেক হিন্দি ফিল্মেও কাজ করেছিল ওই ছোটবেলায়। মানে সোজা ভাষায় বলতে গেলে তার ফিল্মি জগতে আসাটা অতটাও কঠিন বা স্ট্রাগল ছিল না। স্ট্রাগল না থাকলেও কিন্তু শুরুর দিকে তার অ্যাক্টিং নিয়ে তাকে প্রচুর পরিমাণে ট্রোল করা হচ্ছিল, কিন্তু সেই ছেলেটাই ডিমোটিভেট না হয়ে তিনি কিন্তু এখনো পর্যন্ত 350-এরও বেশি ছবি করে ফেলেছে এবং তার মধ্যে থেকে প্রায় 50 থেকে 70-এরও বেশি মুভি কিন্তু ব্লকবাস্টারই ছিল। এখন তার অ্যাক্টিং নিয়ে প্রশংসা তো হয়ই এবং তাকে মহানায়কের দরজা দেওয়া হয় এই বেঙ্গলি ইন্ডাস্ট্রিতে, যেখানে তার ব্লকবাস্টার মুভিগুলোর মধ্যে ছিল অমর সঙ্গী, অমর প্রেম, শ্রদ্ধাঞ্জলি, ভাই আমার ভাই, শ্বশুরবাড়ি জিন্দাবাদ, দেবা, শঙ্খচিল, প্রাক্তন, জুলফিকার, গুমনামি। তিনি 1960 থেকে 2025 অব্দি মানে এখনো পর্যন্ত এই বেঙ্গলি ইন্ডাস্ট্রিতে রাজ করে চলেছে।